রাজশাহী মহানগরীর ডাবতলা স্পার্ক টিউ অ্যাপার্টমেন্টে বিচারকের ছেলেকে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামি পুলিশি হেফাজতে থাকা অবস্থায় মিডিয়ার সামনে বক্তব্য দিতে দেওয়ায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে কারণ দর্শানের নোটিশ দিয়েছেন আদালত। শনিবার রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো মামুনুর রশিদ এ শোকজ জারি করেন। নোটিশে পুলিশ কমিশনারকে ১৯ নভেম্বরের মধ্যে আদালতে সশরীরে উপস্থিত হয়ে জবাব দিতে নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ১৯ নভেম্বর এই মামলার ধার্য দিন রয়েছে। নোটিশে বলা হয়, গত ১৩ নভেম্বর রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের ভাড়া বাসায় ঢুকে তার ছেলে তৌসিফ রহমানকে সুমন ছুরিকাঘাত করে হত্যার ঘটনা ঘটে এবং তার স্ত্রী তাসমিন নাহার লুসিকে হত্যার উদ্দেশ্যে ধারালো ছুরি দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। ঘটনাস্থল হতেই অভিযুক্ত লিমন মিয়াকে পুলিশ গ্রেপ্তার করে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বিচারকের ছেলে তৌসিফ রহমান হত্যা মামলার আসামি লিমন মিয়াকে দুপুর ২:৩০টার দিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক মো মামুনুর রশিদ ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুর হওয়ার পর তাকে রাজপাড়ায় থানায় নিয়ে যাওয়া হয়। হাসপাতালের ৪ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আসামি লিমন পুলিশ হেফাজতে থাকা অবস্থায় আসামির ভিডিও বক্তব্য রেকর্ডের সময় দায়িত্বে অবহেলার অভিযোগে ঘটনার দিন রাত থেকেই বিষয়টি নিয়ে পুলিশি তদন্ত শুরু করে। তদন্ত শেষে প্রাথমিকভাবে লিমনের পাহারায় নিয়োজিত ৪ পুলিশের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ প্রমাণিত হয়। দায়িত্বে অবহেলার অভিযোগে শনিবার বিকেলে রাজপাড়ে থানার উপপরিদর্শক এসআই আবু শাহাদাত, কনস্টেবল আব্দুস সবুর, মাহফুজার রহমান ও মিঠু সর্দারকে সাময়িকভাবে বরখাস্ত করে তাদেরকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। তাদের বিরুদ্ধে আনিত অভিযোগের অধিকতর তদন্তে একটি কমিটি করা হয়েছে। গত ১৩ নভেম্বর রাজশাহী মহানগরের ডাবতলা এলাকায় রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের ভাড়া বাসায় ঢুকে তার ছেলে তৌসিফ রহমানকে সুমন ছুরিকাঘাত করে হত্যার ও স্ত্রী তাসমিন নাহার লুসিকে গুরুতর জখম করে লিমন। এ সময় ঘটনাস্থল থেকেই অভিযুক্ত লিমন মিয়াকে আহত অবস্থায় পুলিশ গ্রেপ্তার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সে এখন সুস্থ। রাজশাহী থেকে বিভাগীয় প্রতিনিধি, বাংলার গেজেট।